অবৈধ কিশোর গ্যাং এবং এই কিশোর গ্যাং কে বা কারা নিয়োজিত করে, অতীতে কারা নিয়োজিত করেছে, এ সমস্ত তথ্য আমাদের হাতে চলে এসেছে। বর্তমানে তারা ভাড়ার টাকার বিনিময়ে মানুষ মারে, এই ধরনের কিশোর গ্যাং অ্যাটাক করেছে এই আমাদের চ্যানেল এস টিম এবং আমাদের মিজান এবং আমাদের জাহাঙ্গীর সিদ্ধার এবং শিবাকে। এখানে 7-8জন সাংবাদিক ছিল, 8জন মাল খায়। তাহলে বুঝতে হবে যে সাংবাদিক আমরা যখন ক্রাইম নিউজ করতে তখন মানুষ বেশি যেতে হয়, কারণ একটি জায়গায় গেলে করতে পারে। সেখানে যাওয়ার পরেও 1 থেকে 150 লোক কীভাবে তাদের গায়ে অ্যাটাক করলো, এর জন্য দায়ীকে আমাদের জন্য খুঁজে বের করতে হবে। মোবাইল গুঁড়ো এত মার খাওয়ার পরেও, রক্ত বের হওয়ার পরেও সাংবাদিক সমাজ ঘুমিয়ে আছে কেন? এই সাংবাদিক কারা, যারা আমাদেরকে আজকে আমাদের পাশে নাই, সেটা আমাদেরকে দেখতে হবে। আমাদের সাংবাদিক ঐক্যবদ্ধ না হওয়ার কারণে আমরা কি প্রতিবারই মার খেয়ে যাবো? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে যাই, আগামীতে উত্তরা ঐক্যবদ্ধ সাংবাদিক প্ল্যাটফর্ম করতে হবে। সাংবাদিক যেন মার না খায়। বিশেষ করে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওসিকে ফোন করে আমি ওই মহিলাকে অ্যারেস্ট করে পরে আমি বাসায় এসেছি। আমি চাই আমার যারা এখানে যারা বাইরে আছেন প্রত্যেকে এখানে দায়িত্বশীল, আরও যারা আছেন সবাই দায়িত্ব নিয়ে কাজ করবেন। আমরা এই কিশোর গ্যাং, এই যে দুধ শামীম নাম, আরেকটার নাম জানি কি, 4-5 জন, তার ভিতরে মেন যে ক্রিমিনাল তার নাম হচ্ছে দুধ শামীম, তার মাধ্যমে একটা সন্ত্রাস ওই এলাকায় ঘোরাফেরা করে এবং বর্তমানে এই